গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের শ্বশুর বাড়িতে রান্না পুজো, তো এখানেরই সেই সব জোগাড়জাতি করছি। সকাল থেকে ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এবারে হচ্ছে আনাজ কাটবো, শুরু করব। আবার এই স্নান করে এলাম, খাওয়া দাওয়া করে নিয়ে একটু অল্প কিছু, কেন কি এই খাওয়াই আর এখন আর কিছু করতে পারবো না। এবারে ওই আনাজ কেটে নিয়ে সব কিছু হয়ে গেলে তারপরে আবার কমপ্লিট হলে তারপরে আর একবার গা ধুয়ে যেই ঠাকুরের ভাত হবে যে হাঁড়িটা, সেই হাঁড়িটা ধুয়ে নিয়েছে, তারপর আমরা রান্না বসাতে পারবো। তো অনেক কিছু নিয়ম আছে এখানে, তো যে কারণের জন্য আমি একবার হয়ে গেছে স্নান করা, এবারে আনাজ শুরু করব কাটা, নাহলে অনেক আনাজ পুরো শেষ করতে পারবো না। আর এইদিকে একটা ওভেন পরিষ্কার করে রেখে দিয়েছি, সিলিন্ডারগুলো আনতে গেছে। আর আরেকটা ওভেন ঘরেতে ওই ঘরে আছে, সেটাও পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরেতে আছে ওই দিকটাতে, সেটা পরিষ্কার করা হয়ে গেছে, বাইরে বার করা হয়নি, আমি বার করব। আর এই দিকে আনাজগুলো আছে সব রান্না পুজোর বাসন। এই গামলির ভিতরেতে আরও অনেক গামলি আছে, সব গামলি ভর্তি। আর এখানেও অনেকগুলো চুবড়ি আছে, তারপর এই সব বাসনপত্র, এখানে দুটো কড়া আছে, এগুলো সব রান্না পুজোর বাসন, আমাদের রান্না পুজোর টাইমেই বার হয়। আর এই যে 2 ব্যাগ আনাজ এসছে, মুদিখানা বাজারটা ওই ঘরে আছে, সেটা এখনও আনা হয়নি। আর এই দুটো যে বড় হাঁড়ি, যেগুলো এমনি ভাত হবে, আর ঠাকুরের ভাত তো আলাদা হাঁড়ি, সে হাঁড়িটা এখনও আনা হয়নি। চলো তাহলে জোগাড়জাতি শুরু করা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। গাইস, আমাদের জোগাড়জাতি করতে করতে এবছরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু আনাজ কাটার টাইমে কেউ আসেনি, তো সেই টাইমের জন্য ওই জন্য আমি একা কাটতে কাটতে অনেকটা আমার দেরি হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলা আমার দিদি, বাবা আর রাখি এসেছিলো, ওরা এসে একটু মাছ টাছগুলো বেছে দিচ্ছিলো। সেই টাইমে আমি এবার চান করে ঠাকুরের ভাতটা বসিয়ে নিয়েছিলাম বাইরে এই উনুনটাতে। তারপর ঠাকুরের ভাতটা হয়ে যাবার পরে এদিকে গ্যাস জ্বালা হয়েছিলো। গ্যাস জ্বেলে প্রথমে আমাদের নারকেল ভাজতে হয়, তো নারকেল ভাজা হয়ে গেছিলো। তো তারপর এক এক করে সব ভাজাভুজি করা হচ্ছিলো। রাখি একটা দুটো রান্না করেছিল, করে তারপরে ওর শরীরটাও তো ভালো না, ওর কিছু মেডিসিন ছিল, তো যে কারণের জন্য ওকে বাড়ি চলে যেতে হয়েছিল, মেডিসিনগুলো নিয়ে আসে না যে কারণে। তারপরে দিদি আর মাসি এদিকে ভাজাভুজিগুলো করছিল, মাসি কয়েকটা করেছে, দিদিও কিছু করেছে, আমিও করেছি, সবাই মিলেমিশে করা হয়েছিল। তারপর রাতের দিকে আমার বড়মশাইও বসেছিল, উনি হচ্ছে ডাল চচ্চড়ি আর চাটনিটা দুটো করেছিল। তো সবাই মিলে আমরা রান্না পুজোটা কমপ্লিট করি রান্নাটা, কারণ রান্না মিটতে মিটতে আমাদের প্রায় ভোরবেলা 4:30 বেজে গেছিলো, আর সবাই শুয়ে পড়েছিল, আমি একাই জেগেছিলাম। সব কিছু কমপ্লিট করে তারপর ঠাকুরের সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি শুয়েছিলাম। তার পরের দিনকে সকালবেলা উঠে আবার মনসা পুজোর জোগাড়জাতি করতে করতে আবার লোক চলে এসেছিলো মামাদের বাড়ি থেকে, তো যে কারণের জন্য আমার আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। সেই দিনটা সারাদিন এদিকে লোকেদেরকে পরিবেশন করতে, খাওয়াতে, এই করতেই আমার সময়টা কেটে গেছিলো, যে কারণে সেকেন্ড দিনের কোনো ভিডিও সেরকমভাবে আমার নেওয়া হয়নি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই বাই।